স্যারের হাতে চা খুব মজা। তো আমি চাই এরকম হঠাৎ হঠাৎ না, প্রতিদিন সে চলে আসুক। মানে আমার চেহারা দেখে বোঝা যায় সে একদম খাদক মানুষ। এখানে একটা ফুট ওভার ব্রিজের খুবই দরকার, ওইখানে কি কারণে দিছে এটা জানি না, ওইখান থেকে কেউ পারই হয় না। আর মানে চোখ দেখলে আমার খালি লোভ লাগে। হে বন্ধুরা, কি অবস্থা সবার? জানি সবাই ভালো আছেন। ভালো না থেকে কোনো উপায় নাই। আমি সবাইকে কথা দিয়েছিলাম যে আমি প্রতিদিন কি করি, আমার ডেইলি লাইফ নিয়ে আমি মানে কিছু কিছু ভিডিও শেয়ার করার চেষ্টা করব আমার অডিয়েন্সের সাথে। অনেক আগে ভিডিও বানাইতাম, মাঝে কিছুদিন 2-3 বছর হলো ভিডিও করা একদম অফ করে দিয়েছিলাম। হাত মোজা কেনার জন্য মেহেদি ভাই উনি মোহাম্মদপুরে থাকে, এখন ওনার মোহাম্মদপুরে আমি যাব। তো মোহাম্মদপুরে গিয়ে হাত মোজাগুলো নিব। তো মোহাম্মদপুরে আমার অনেক আত্মীয় স্বজন থাকে, তাদের সাথেও দেখা করার চেষ্টা করব। অনেকদিন অনেকের সাথে দেখা হয় না, অনেক দিন হয়ে গেল। তো আজকে তাদের সাথে দেখা করব, কথা বলবো, আড্ডা হবে ইনশাল্লাহ। পাতি বাজারটা কিন্তু অনেক বড় আর কি, মানে একটা গ্রামীণ বাজার যেমন হয় তেমনই এত সুন্দর বাজারটা। আমি যখন এই বাজারে আসি তখন মনে হয় যেন আমি আমার গ্রামে আছি। এই আব্দুল্লাহ, এই যে আব্দুল্লাহ চলে আসছে। তো আমরা এখন উঠবো মোহাম্মদপুর। মামা আমি আর আব্দুল্লাহ গাড়ি থেকে নেমে এখন হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ মানে গাড়িতে বসে থাকার থেকে আমার মনে হয় হেঁটে যাওয়াই বেটার। এই রাস্তাটা এত বড় করলো, এত প্রশস্ত করলো, এই রাস্তাটা আটকে দিল, তারপরে কিন্তু এই 3 রাস্তার মোচরের মোহাম্মদপুরের এই জ্যামটা কিন্তু ছোটে না। এখানে একটা ফুট ওভার ব্রিজের খুবই দরকার, ওইখানে কি কারণে দিছে এটা জানি না, ওইখান থেকে কেউ পারই হয় না। কি খবর ভাইয়া? তো অনেকদিন পর দেখা হলো ভাইয়ের সাথে, 2 ভাই একসাথে অনেক রাত পার করছি, আড্ডা দিছি রাত্রেবেলা। আমরা 2 জন একসাথে থাকতাম আর কি আগে, কিন্তু সেই সময়টা এখন আর নাই। ভাই ভাইয়ের কাছে ব্যস্ত, আমি আমার কাছে ব্যস্ত, দেখা সাক্ষাৎ নাই। দেখা সাক্ষাৎ হয়ে গেল ভাই। ভাই এই যে আছে আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছো? কি অবস্থা দাদা? এই আলহামদুলিল্লাহ, ব্যস্ত বাণিজ্য টুকিটাকে চলতেছে। দেখি আর কি ঘুরে ঘাড়ে করি, সামনে একটা আসছিল কাজ। ঠিক আছে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমরা এখন আমাদের কাজে চলে যাব, গন্তব্যের দিকে। কিভাবে মানে মানুষ জানে আটকে আছে, ইফতারির সময় চলে এসেছে কিন্তু বাসায় যেতে পারতেছে না, গন্তব্যে যেতে পারতেছে না, একটা অসহায়ত্ব। আসুন আমি এখন সামনের দিকে যাব। আমার মামার আরেকটা সামনের দোকান আছে, দেখি মামার সাথে দেখা হয় কিনা। মামার দোকান মনে হচ্ছে বন্ধ নাকি খোলা, দেখা যাক। মামার সাথে আজকে অনেকদিন পর সাক্ষাৎ হবে। এই যে হচ্ছে কি আমার মামা, অনেকদিন পর দেখা হলো। তো অনেকদিন মামার সাথে দেখা হয় না, আমি কাজের ব্যস্ততায় মানে এদিকে আসাই হয় না। আমি ওদিকে বাসা চেঞ্জ করে ফেলছি, আমি মোহাম্মদপুর এরিয়াতে নাই। তো মানে এদিকে থাকলেই মাঝে মধ্যে মামার সাথে দেখা হয়তো, এসে বসতাম, আড্ডা দিতাম, কিন্তু সেই সময়টাকে খুব মিস করি। তো মামা কেমন লাগতেছে এতদিন পর দেখে? খুব ভালো। আমরা কিন্তু এখন আল্লাহ করিমের সামনে আছি, এটা কিন্তু মোহাম্মদপুর বিআইটিসি বাস স্ট্যান্ডের সামনে। তো আমরা এখান থেকে হচ্ছে গিয়ে সামনে যাব হচ্ছে শেষ শাশুড়ি রোড, ওইখানে হচ্ছে গিয়ে আমার চাচার বাসা। তো চাচার সাথে অনেকদিন দেখা হয় না, চাচার সাথে কথা হয় না। চাচা খুব রেগে আছে আমার উপর যে কেন দেখা হয় না, কেন কথা হয় না। বা আমি তো তার রক্ত, তো রক্ত কি আমি ভুলে গেছি নাকি? এটা কখনোই বলা যায় না। কাজের ব্যস্ততার, কাজের চাপে হয়তো কারোর সাথে দেখা করা হয় না, কিন্তু কাউকে কখনো ভুলে যায়নি বা ভুলে যাওয়া সম্ভব না। এখানে কিন্তু আমার আরেক মামা আছে, মামা ইফতারির ব্যবস্থা করতেছে। কি অবস্থা দেখি? মামা তো মামা ইফতারির ব্যবস্থা করতেছে। অনেকদিন মামার সাথে কিন্তু দেখা হয়েছে কয়দিন আগে, প্রায় 3 দিন আগে। 3 দিন আগে মামার সাথে দেখা হয়েছে, মামা বাসায় গেছিল। তো ওই সময় ভিডিও করতে পারি নাই, কিন্তু এখন ভিডিও করতেছি। মানে অনেকগুলো ভিডিও আছে, ওইখানে কিন্তু মামা এমন খাওয়া খাওয়ায়, মানে মামার চেহারা দেখে বোঝা যায় সে একদম খাদক মানুষ। ইফতারি করলাম মাত্র, রাস্তায় প্রচুর জ্যাম, এখনো ইফতার শেষ হইলো, তারপরেও কিন্তু রাস্তার জ্যামটা কমলো না। তো হেঁটে আস্তে আস্তে আমরা শেষ শাশুড়ি রোড দিকে যাচ্ছি। আমরা হচ্ছে নুরজান রোডের মাথায় আছি, আমরা এখন টাউন হলে যাব। আমার চাচা হচ্ছে বাসায় নাই, ওরা আবার আমাদের আরেক রিলেটিভের বাসায় বেড়াইতে গেছে।
তো আমি এখন সেইখানে যাচ্ছি আর কি আমার চাচার সাথে দেখা করতে। এটা হচ্ছে সলিমুল্লাহ রোড। অনেকেই আর কি মোহাম্মদপুরে আসতে ভয় পান, কিন্তু মোহাম্মদপুরে আসলে মানে যতটা রটে এত কিন্তু ঘটে না। মানুষের মুখে মুখে যে মোহাম্মদপুরে সন্ত্রাসী, ডাকাতি, ছিনতাই, কিন্তু মানে যেভাবে বলা হয় কিন্তু এত ঘটে না। আমি কিন্তু রাত 2টা 3টা 4টা এমনও আছে যে বাসায় গেছি, মানে হেঁটে গেছি, আমার সাথে কোনো ইনসিডেন্ট ঘটে নাই বা কোনো সমস্যা হয় নাই। তো অবশেষে আমার চাচার দেখা পাইলাম। অনেকদিন পর আমি মোহাম্মদপুরে আসলাম কাকার সাথে দেখা করতে। আমার চাচা থেকে বেড়াইতে আসছে এখানে, হয়তো ইফতার পার্টি ছিল হয়তো কোনো। আমার ভাতিজা হঠাৎ করে আগমন, আমার কাছে আসা, তো আসলে এটা খুব খুশির বিষয়। আমি অনেক খুশি হয়েছি। ও তো আসে না, হয়তো সময় পায় না, কাজে ব্যস্ততা থাকে। তো আমি চাই এরকম হঠাৎ হঠাৎ না, প্রতিদিন সে চলে আসুক, আমার কাছেই আসুক, যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার জন্য এই দোয়া রইল। কিন্তু কাজের এত ব্যস্ততা থাকে, তারপরেও হয়ে ওঠে না। মানে খুব মিস করি রক্তের একটা জিনিস, যে মানে রক্ত যতই দূরে থাকুক কাছে টানে, কাছে টানে। তো মোহাম্মদপুরে যখন আমি প্রথম আর কি আজকে পাও রাখছি, তখনই চিন্তা করছি যে না, আমার চাচার সাথে আজকে দেখা করবো। তো ওইটাই আজকে হইলো। মানে বাসায় গেছিলাম কিন্তু বাসায় পাই নাই। তারপরে জসিম ভাইদের বাসায় আসলাম। আমার চাচার সাথে দেখা করতে এসে একটা জিনিস হলো কি, মানে আমার চাচা হচ্ছে এখানে আমার এক বড় ভাইয়ের আজকে হচ্ছে জন্মদিন। তো সেই জন্য মানে চাচা এখানে আসছে, আমাকে ফোন নিয়ে আসলে। তো এখন এই পাশে দেখতেছি আমার ভাই, উনি তো আসলে নাচ শেখায়, স্টুডেন্ট আছে, তাদেরকে নিয়ে এই পাশে কেক কাটতেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার স্যার, হ্যাপি বার্থডে টু ইউ। আর মানে চোখ দেখলে আমার খালি লোভ লাগে। স্যারের হাতে চা খুব মজা। ওদের ভেতরে আমি আমাকে দেখি, আমার প্রত্যেকের ভেতরে আমাকে আমি জিনিসের বলতে পারবো না যে এর ভেতরে আমাকে দেখতে, আমি প্রত্যেকের ভেতরে আমার নিজেকে দেখতে। স্যার বেস্ট, স্যারকে ভালোবাসি, স্যারকে অনেক ভালোবাসি, স্যারকে অনেক ভালোবাসা, অনেক। জসিম ভাইয়ার হচ্ছে গিয়ে জন্মদিন ছিল, সেই উপলক্ষে হচ্ছে গিয়ে তার স্টুডেন্ট যারা ছিল তারা হচ্ছে গিয়ে সেলিব্রেট করতেছিল ভাইয়ের বার্থডেটা। তো আমি আবার হচ্ছে আমার চাচার সাথে দেখা করতে আইসা, তো এই সেলিব্রেশনের ভিতরে ঢুকে গেছি। তো একটু ভিডিও করলাম ভাইয়ের সাথে, অনেকদিন পর দেখা হয়েছে, অনেকদিন পর কথা হইলো ভাইয়ের সাথে। আমরা সালমানের সাথে দেখা করতে চলে এসেছি। দেখি কি অবস্থা। আমাদের সময় খুবই কম, কারণ আমরা একটু পরে কারখানায় যাবো মাল আনতে। তো এই যে সালমান, কি খবর? সালমান কেমন আছো? ভালো আছি। আমার মা কি চা বানাইতেছে নাকি? শুনছো মনে হয় আমরা আসতেছি এই জন্য চা বানাইতেছে। আমাদের তো চা খাওয়ার সময় নাই, না এখন খাওয়ার সময় নাই। কি জানো রান্না করছে, তো এটা আবার বুড়ি রান্না করছে, এটা আবার বাটিতে দিয়ে দিব। আমি এখন কারখানায় যাইতে হবে, তোমার তো খাওয়ার সময় খুবই কম। তো সালমান কি খবর, কেমন আছো? কি খবর, ভালো আছো? তো ভিডিওতে এসে কেমন লাগছে জ্বর অবস্থায়? ভালো লাগছে। কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমরা এখন চাটা খাবো, চাটা খেয়ে তাড়াতাড়ি হচ্ছে কি বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ আমাদের কারখানায় যেতে হবে মাল আনতে। তো ওকে, বাই বাই, টাটা।